গোপন মুহূর্তের ভিডিও ধারণ করে আমার দেবর আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে। আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছে দিনের পর দিন। আমি একেবারে নতুন বউ, হাজার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছিলাম। ভেবেছিলাম সংসার মানেই হবে ভালোবাসার আশ্রয়। স্বামী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমার স্বামী সরকারি চাকরিজীবী, সে পুলিশ, তার পোস্টিং হয় বান্দরবন এলাকায়। আমি একা ঘরে থাকতাম। আমার অজান্তেই ঘরের ভেতরে ঢোকে একদিন আমার দেবর। শুরুতে ও খুব যত্নবান ভাইয়ের মতো আচরণ করত। কখনো বাজারে জিনিস এনে দিত, কখনো আমার কাজে সাহায্য করত। আমি বুঝতেই পারিনি এমন ভদ্রতার আড়ালে এত বড় খারাপ একটা মানুষের চরিত্র লুকিয়ে থাকতে পারে। একদিন হঠাৎ আমি ওর ফোনে একটা ফোল্ডার খুলে ফেললাম। আমার চোখ পড়তেই মাথা ঘুরে গেল। সেখানে আমি আমার নিজের গোপন মুহূর্তের ভিডিও দেখতে পাই। আমি বুঝতে পারিনি কখন আমার ঘরে লুকিয়ে রাখা হয়েছে সেই ছোট্ট ক্যামেরা। পরে জানতে পারলাম ও রাতে আমার ঘরে চুপিসারে ঢুকে আলমারির ফাঁকে, বইয়ের তাকে, এমনকি ঘরের ঘড়ির ভেতরে ছোট্ট ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। সেদিন থেকে শুরু হলো আমার দুঃস্বপ্ন। ভাবি, যা বলেছি তাই করবে, না হলে এই ভিডিও সবার সামনে ছেড়ে দেব। আমি কাঁদতাম, কাকুতি মিনতি করতাম, তুমি আমার দেবর, আমার ভাইয়ের মতো, দয়া করে থামো, আমাকে মাফ করো। কিন্তু ওর চোখে সবসময় শয়তানি হাসি ফুটে উঠত। একের পর এক হুমকি, ব্ল্যাকমেইল, আর আমি ভয়ে জড়সড় হয়ে যেতাম। আমার আত্মসম্মান, লজ্জা সব যেন ওর হাতের মুঠোয় বন্দি হয়ে গেল। রাতে ঘুম ভেঙে বুক ধড়ফড় করত। মনে হতো যদি স্বামী জেনে যায়, যদি সমাজ আমাকে দোষ দেয়, আমি তো নির্দোষ। তবু এই লজ্জা যেন আমাকে মেরে ফেলেছিল ভেতর থেকে। দিনের পর দিন নীরব থেকে নীরব আমি ভেতরে ভেতরে মরছিলাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম। মনে হলো আর কতদিন কতদিন আমি আমার দেবরের শারীরিক চাহিদা মেটাবো। সেদিন রাতেই ঠিক করলাম আর চুপ থাকবো না। আমি সাহস করে স্বামীকে সব খুলে বললাম। তিনি প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, চোখে অবিশ্বাস ফুটে উঠেছিল। কিন্তু আমি কাঁদতে কাঁদতে যখন সব সত্যি বললাম, তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, তুমি দোষী নও, আজ থেকে আমি তোমার পাশে আছি। এই লড়াই আমাদের দুজনার। সেই মুহূর্তে আমি বুঝলাম ভালোবাসা মানেই ভরসা, আর ভরসা মানেই মানুষকে বাঁচিয়ে রাখে। এরপরে লড়াইটা সহজ ছিল না। সমাজ, আত্মীয় স্বজন সবাই নানা কথা বলেছে, তবু আমরা একসাথে দাঁড়ালাম। আমি হারিয়েছি শান্তি, স্বপ্ন আর নির্দোষ জীবনের সরলতা, কিন্তু ফিরে পেয়েছি নিজের ভেতরের সাহস। আজও যখন রাতে একা থাকি, বুকের ভেতরে সেই ভয় আর স্মৃতি ঘুরে বেড়ায়। তবু আমি জানি আমি আর আগের মতো দুর্বল নই, কারণ অন্ধকার যতই শক্তিশালী হোক, আলো একদিন ঠিকই তাকে ভেঙে দেয়। আমার দেবরকে তার ভাই অনেক মেরেছিল, মেরে ওকে বিদেশে পাঠিয়ে দেয়।